খেলনা বাড়িতে সব থেকে মিতুলের মানে আমার মা দিদা মাসি ভাই বোনদের সব থেকে পছন্দের হচ্ছে মিতুল মা চরিত্রটা। মানে মিতুল মা হিসেবে শ্রেষ্ঠতাকে মনে করা হয়, কারণ মারা ঠিক যেরকম হয় মানে বাচ্চাদের আদরের থেকে বেশি বকাটা বেশি দেয়, শাসন বেশি করে, কারণ তাদের সবসময় একটা সত্যিকারের কনসার্ন থাকে তাদের ছেলে মেয়েদের জন্য, যে সে বকে যাচ্ছে না তো, সে খারাপ হয়ে যাচ্ছে না তো। আমি এর মধ্যে একটা প্রশ্ন আপনাদের করব, আদরের কথাটা যখন উঠলো তখন নিশ্চয়ই জানেন যে গুগলিটা বকে গেছে, সেটা ভালো লাগছে? আমি যখন আছি আমি গুগলিকে ঠিক সুপথে ফিরিয়ে নিয়ে আসবো, আমি আর ইন্দ্রবাবু মিলে, সেটা অবশ্যই। আমি গুগলিকে ছোটবেলা থেকে যেভাবে মানুষ করেছি সেটারই একটা ছোট্ট ডায়লগ বলছি। এটা প্রত্যেকটা মায়ের জন্য, আমার পাশে যত মা বসে আছেন প্রত্যেকের জন্য। গুগলিকে আমি ছোটবেলা থেকে কুড়িয়ে পেয়েছি, সেটা আপনারা প্রত্যেকে জানেন। আমি জন্ম দিইনি, ইতিমধ্যেই যে জন্ম দিয়েছে সেই অন্তরা এসে কোর্টে যখন হাজির হয় তখন ও বলে যে আমি ওকে জন্ম দিয়েছি, আমি ওর মা। আর আমার তখন কোর্টে বিশাল বড় একটা ডায়লগ ছিল, যেখানে আমি বলেছিলাম যে গুগলিকে আমি দিতে পারবো না। কেন দিতে পারবো না? আপনি বলছেন তো যে আপনি গুগলিকে জন্ম দিয়েছেন। হ্যাঁ, আমি জন্ম দিইনি গুগলিকে, কিন্তু আমি একদিন যখন গুগলির বয়স তখন ওকে কুড়িয়ে পেয়েছিলাম। আমি নিজে কিছু খেতে পেতাম না, আমি জানতাম না আমি কি খাবো কি পরবো। ওই অবস্থায় আমি নিজের কথা না ভেবে ওইটুকু বাচ্চাকে নিজের কাছে আগলে রেখেছি, ওকে খাইয়েছি পড়িয়েছি, আমার সাধ্য মতো ওকে নাচ গান আঁকা সবকিছু শিখিয়েছি। প্রত্যেকদিন সকাল হলে আমার সঙ্গে মাঠে যেত পুতুল বিক্রি করতে, কারণ না বিক্রি করলে তো খেতে পারবো না। ওকে শিখিয়েছি কিভাবে মাটির পুতুল তৈরি করতে হয়। ভোর রাতে উঠে জলঙ্গি নদীর ধার থেকে মাটি এনে জল দিয়ে মাটি মেখে মাটি নরম করে সেই মাটি দিয়ে পুতুল বানিয়ে সেই মাটিকে কাপড় পরিয়ে চুল আঁচড়ে তারপরে আমি আর গুগলি মিলে সেগুলো বিক্রি করতে যেতাম। আর সেই গুগলি তার মিতুল মাকে আজকে কি বলছে, তুই কি করে বলিস তোর ব্যবসার তোর হাত আছে? বুড়ো ছেলের আছে, ভিতু কাকুর আছে, কাকুর আছে, দাদুর আছে, প্রত্যেকের আছে, তুই কোথায়? তোর কোনো কোয়ালিফিকেশন আছে? করতিস তো পুতুল বিক্রি। এগুলো না এখানে লাগে। একটা মেয়েকে যখন 2-3 দিন বয়স থেকে বুকের মধ্যে আঁকলে কি না করেছি গুগলির জন্য। নিজের মা হলেও হয়তো এতটা করতো না। ওর বুকে ওর হৃৎপিণ্ডে ফুটো আছে শুনে আমি সেখান থেকে ওকে নিয়ে এসেছিলাম ঘূর্ণি থেকে কলকাতা। পয়সা নেই চিকিৎসা করার, কিন্তু আমার মেয়েকে বাঁচিয়ে দিন ডাক্তার, আমি নয়তো বাঁচবো না। হয়তো আমার পাশে যারা বুঝতে আছেন, যে মারা রয়েছেন, তারা প্রত্যেকে বুঝবেন যে এর থেকেই বোধহয় প্রমাণিত হয় মা হতে গেলে জন্ম দিতে লাগে না, জন্ম না দিয়েও মা হওয়া যায়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি জানি ওই দিক থেকে বেশি সাড়া পাচ্ছি, কারণ এখানেই আমার অডিয়েন্স রয়েছে। আর এই দিক থেকে নিশ্চয়ই খুব একটা সিরিয়াল দেখা হয় না, সেটা জানি। আর যারা সিরিয়ালটা দেখেন না, আচ্ছা এই তো এদিক থেকে সিরিয়াল দেখা হয় না, ডিশ টিভি কেবল লাইনটা রিচার্জ করে কে? মহা মুশকিল। আরে বৌদিরা সিরিয়াল দেখে কি করে? ডিশ টিভিটা রিচার্জ করে কে? আমরা করি তো নাকি? তাহলে একটু জোরে হাততালি হোক, জোরদার একটু মিতুলের জন্য। রিচার্জটা করে কে? না আমি তোমাকে বলছি শোনো, দু রকম অডিয়েন্স হয়। একজন ওই এই দিকে আমার যত অডিয়েন্স রয়েছে, তো মিতুলকে গিলে খেয়েছে, তারা পুঙ্খানুপুঙ্খ সিরিয়ালটাকে জানে। আর একটা অডিয়েন্স রয়েছে যারা প্রোমো দেখে, যারা টিভিতে দেখে। মানে ব্যাপারটা কি হয়েছে, এখন মিতুল টিভিতে আসার পর বৌদিরা রান্না বান্না নেই, ছেলেটা বাড়ি ঢুকলো, কি গো তুমি এতক্ষণ রান্না করোনি? না আমি তো মিতুলকে দেখছিলাম, তুমি আজকে হোটেল থেকে খাবার নিয়ে চলে এসো। এরকম বৌদি হয়েছে এখন। বলে মিতুলকে দেখছিলাম, তুমি রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে এসো, রান্না হবে না। সিরিয়ালের জন্য ঘরে রান্না বান্না বন্ধ। ঠিক আছে, এখন জোরে করতালি হোক মিতুলের জন্য সবাই। দেখি, থ্যাংক ইউ, মজা করতে বললাম। না না, রান্না বান্না বন্ধ হয়নি, রান্না বান্না চলছে, সিরিয়ালও চলছে। 6:30 তো আমার, তো 6:30 খেলনা বাড়ি, রান্না বান্না তো সময়ের আগে, তাই তো? একদম একদম। চলো এরপর কি শুনবো আমরা?
মিউজিকটা শুনে একটু তালি হোক সবার দেখি। থ্যাংক ইউ। চলো দাদা, হ্যালো, চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি। আমি আছি সেই যে তোমার, তুমি আছো সেই আমারি। সঙ্গী সঙ্গী আমার সঙ্গী। তাহলে তাহলে একটু হাততালি হোক সবার থেকে। থ্যাংক ইউ। আমি চেষ্টা করছি অভিনেত্রীর সাথে, এটা ডুয়েট গান। এত কাছে রয়েছো তুমি, আরো কাছে তোমাকে যে চাই, তুমি ছাড়া এমন আপন আমার যে আর কেউ না। এত কাছে রয়েছো তুমি, আরো কাছে তোমাকে যে চাই, তুমি ছাড়া এমন আপন আমার যে আর কেউ না। আমি কি গো তোমাকে ছেড়ে একা একা থাকতে পারি। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি। আমি আছি সেই যে তোমার, তুমি আছো সেই আমারি। সঙ্গী সঙ্গী আমরা ताली होक जोरदार सबार থেকে। थैंक यू सो मच।